প্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি তানিয়া। জলবায়ু পরিবর্তনের কারণে জমিনে ভিটা বেঁধে ফল এবং সবজি চাষ করেন পৌরসভা ১ নং ওয়ার্ডের বাসিন্দা মিনতি বালা দাস। বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তা। জলবায়ু পরিবর্তনের কারণে তার বাগানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। সমস্যাগুলো মোকাবেলায় তিনি কোনো পরামর্শ না পেয়ে হতাশ হয়ে পড়েন। অবশেষে তিনি রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM এর মাধ্যমে CJRF এবং কোস্ট ফাউন্ডেশনের সহযোগিতায় জীবন ও জলবায়ু প্রোগ্রাম শুনে উদ্বুদ্ধ হয়ে নতুন করে শুরু করেন। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে উপকূলের কৃষি যে কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে তা আমরা সবাই জানি। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে কিছু মানুষ আশার আলো দেখাচ্ছেন নতুন প্রযুক্তি, দক্ষতা আর সাহস নিয়ে। আজ আমাদের সাথে আছেন এমনই একজন সফল কৃষক মিনতি বালা দাস, যিনি জলবায়ু সহিষ্ণু চাষ পদ্ধতি ব্যবহার করে বদলে দিয়েছেন নিজের জীবনের গল্প। আমরা কথা বলবো তার সাথে। মিনতি দিদি, প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি আপনার চাষাবাদের অভিজ্ঞতা কত বছরের? আজ আর 10-12 বছর স্যার। হোলা ধরুন বেগুন গাছ, লাউ গাছ, মিষ্টি কুমড়, লাউ গাছ, ওই বড় শ্বাস, এই বিভিন্ন শ্বাস এইগুলা করে। এগুলোর সাথে আপনারা যুক্ত আছেন? যুক্ত আছে। আচ্ছা। শ্বাস বাজার বিক্রি করে, নিজেরা খাও, শিশি গাছের ওষুধ দাবাই আনে। আচ্ছা, আপনার এলাকার জলবায়ুর কোন পরিবর্তনগুলো সবচেয়ে বেশি সমস্যা করেছে? বৃষ্টির পানি ডুবানি ঘরে। আচ্ছা। গাছগুলা ব্যাগ প্রচুর পরিমাণ নষ্ট হয়ে যায়। আচ্ছা। আর এই অনেক হুদিন দৃষ্টি আছে, অনেক পানির অভাব, হঠাৎ করে বন্যা, এই কারণে সব নষ্ট হয়ে যায়। আচ্ছা। গাছগুলা ভেঙে যায়, ওই গাছ ডুবানি, গাছগুলা ব্যাগ সব চলে যায়। আচ্ছা, এই অসুবিধাগুলোয় কোন কোন জলবায়ু সহিষ্ণু পদ্ধতি ব্যবহার করেছেন? উঁচু কারণে উঁচু করছে, পানির অভাবে ডুবানি ঘরে দিন উঁচু করে বড়ি শ্বাস লাগাইছে। আচ্ছা, আপনি হচ্ছে উঁচু করে বেড দিয়ে তারপরে হচ্ছে বড়ি গাছ লাগাইছে। আচ্ছা, শুরু থেকে কোনো সমস্যা হয়েছিল? হয়েছে, অনেক ফলের টাকা, অনেক টাকা লাগে না, অনেকটা তো মাথা করে অন ফল দেখছি, তখন কিছুটা স্বস্তি হয়েছে আপনার? আচ্ছা, আপনার সফলতা দেখে কি অন্যরা আগ্রহী হয়েছেন? আশেপাশে সবাই গাছ রোপণ করছে, সবাই ব্যবসা বাণিজ্যের দিকে বড় শ্বাস লাগাইছে। সবাই তাহলে আগ্রহ হয়েছে আপনার সফলতা দেখে? ভবিষ্যতে আরো কোনো জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা আছে আপনার? আছে, আরো ভবিষ্যতে আরো বহুত লাগাইতে আশা আছে। আচ্ছা, আর কি বড়ি গাছ লাগাইতে চাচ্ছেন? বড়ি গাছ লাগাইতে চাচ্ছি, ওইখানে ওই সিম লাগাবো। আচ্ছা, আর সবজি চাষ? বাদাম, ওই বাদাম, মরিচ, সবগুলো টমেটো সব লাগাই, ধান করছে ধানের পাশে। আচ্ছা, তাহলে পরিকল্পনা আছে আপনার ভবিষ্যতে? ভবিষ্যৎ। আচ্ছা, ধন্যবাদ। দিদি, সবশেষে আপনার কাছে জানতে চাচ্ছি আপনার বাৎসরিক ইনকাম কত টাকা? ওই 3 লাখ নানি ওদিন ব্যাগ চাষবাসে যাবে, নিজের তো হচ্ছেই আছে। আচ্ছা, এমনিতে আপনার নিজের মানে থাকে কত, সব খরচ মিটানোর পরে আপনার? যাইয়া 1.5 লাখ থাকে আর 1.5 লাখের মতো থাকে আপনার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে দিদি। আপনার অভিজ্ঞতা আমাদের সবার জন্য প্রেরণাদায়ক। শ্রোতা বন্ধুরা, জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষকেরা যখন নতুন প্রযুক্তি গ্রহণ করেন তখন উৎপাদনই বাড়ে না, বাড়ে আত্মবিশ্বাস আর ভবিষ্যতের নিরাপত্তা। প্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা শুনলেন জলবায়ু পরিবর্তন সক্ষমতা অর্জন প্রকল্পের আওতায় একজন উদ্যোক্তার সফলতার গল্প। অনুষ্ঠানটির সহযোগিতায় CJRF এবং কোস্ট ফাউন্ডেশন, আয়োজনে রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM।